পাকিস্তান। আজকে কথা বলবো পাকিস্তান এবং নিউজিল্যান্ডের যে গতকালকে ম্যাচটা হলো, যেখানে নিউজিল্যান্ড মাত্র 18.1 ওভারে তারা রান করতে পারে কেবলমাত্র 90 রান। যেখানে আমির দুর্দান্ত বোলার করেছেন, এক ওভারে তো জোড়া উইকেটও নিয়েছেন। আমির কি কাম ব্যাক করলেন! দুর্দান্ত, এক কথায় অসাধারণ কাম ব্যাক। যে বাবর আজম একটা সময় তার চোখের বিষ ছিল বলা যায়, সেই বাবর আজমই তাকে জড়িয়ে ধরলেন। এখন একটা কিন্তু এমনিতে পাকিস্তানের বোলিং অ্যাটাক অনেক ভালো, পেস বোলিং অনেক শক্তিশালী। এখন শাহিন শাহ আফ্রিদি এবং আমির জুটিটা, এটা কিন্তু আরো ভয়ানক হয়ে উঠবে অন্যান্য দলগুলোর জন্য। দেখেন নিউজিল্যান্ডের মতো একটা টিম, হ্যাঁ যদিও ট্রেন্ট বোল্ট, তারপর হচ্ছে আপনার ড্যারেন মিচেল, রাসিন রবীন্দ্রা, এরা সবাই আইপিএল এ খেলতেছেন, তবুও তো নিউজিল্যান্ড টিম তো 18.1 ওভারে 90 রানে অল আউট হয়ে গেছে। অসাধারণ খেলেছে পাকিস্তান, অসাধারণ। এবং পাকিস্তানের ব্যাটসম্যানরা অনেক ভালো খেলেছে। তো আমির যেভাবে কামব্যাকটা করলেন, তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমি এখনো ফুরিয়ে যাইনি। তিনি যেভাবে কামব্যাকটা করলেন, অসাধারণ কামব্যাক, অসাধারণ। টি-20 বিশ্বকাপে হয়তোবা আমরা একটা ভয়ানক বোলিং অ্যাটাক দেখতে পাচ্ছি পাকিস্তানের। পাকিস্তান টিমটা এখন অনেক স্ট্রং। আমি এশিয়ার মধ্যে মনে করি ইন্ডিয়ার পরে পাকিস্তানই সবচেয়ে শক্তিধর দল। টি-20-র কথা বলতেছি আমি। দেখুন, বাংলাদেশ শ্রীলঙ্কা অনেক পিছিয়ে আছে। ইন্ডিয়ার পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনেক পিছিয়ে আছে। যাই হোক, যেহেতু একটা সুন্দর একটা কামব্যাক করেছে আমির, এবং দুটি ম্যাচই তো জিতে নিল পাকিস্তান। 5 ম্যাচ সিরিজের 5টি টি-20 খেলা হবে, তার মধ্যে দুটিতেই জিতে গেছে, কিন্তু দুটিতেই পাকিস্তান জিতে গেছে।